ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব পেটে ব্যথার কারণ, লক্ষণ ও চিকিৎসা। পেটে ব্যথার কারণ ও লক্ষণ। খেতে কার ভালো লাগে না? আর বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে বা রেস্টুরেন্টে খাওয়া হলে তো কথাই নেই। পেট পুরে খেতে আমরা সকলেই পছন্দ করি, কিন্তু পেট ব্যথা হয় কিন্তু যদি পেটে ব্যথা হয় তাহলে সব খাবার আনন্দই মাটি। পেটের সমস্যা জীবনের সমস্ত স্মৃতি নষ্ট করতে পারে। তাই পেটকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি। সুস্বাদু খাবারের সঙ্গে সঙ্গে হজমের ক্ষমতা বাড়াতে হবে। তাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো পেট ব্যথা। পেট ব্যথা কাকে বলে? পেটে ব্যথা আপাতত চোখে বিশেষ কোনো রোগ না হলেও এর পিছনে অনেক কারণ থাকতে পারে। পেটে ব্যথার কারণ জানতে হলে আগে আমাদের পেট সম্বন্ধে সঠিক ধারণা থাকা দরকার। পেটের পেট হলো পাঁজর বা শ্রেণীর পেলভিস মধ্যবর্তী জায়গা। শরীরে এই অংশে পরিপাক ক্রিয়ার সাথে যুক্ত অঙ্গ প্রত্যঙ্গ অবস্থান করে, যেমন পাকস্থলী, লিভার বা যকৃতি, গল ব্লাডার, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত ও বৃহদান্ত। এই সকল অঙ্গ আমাদের খাবার গ্রহণ, হজম এবং পরিপুক্ত খাবারের অবশেষে শরীর থেকে নিষ্কাশনে সাহায্য করে। পেট ব্যথা পরিপাক তন্ত্রের কোনো এক বা একাধিক সমস্যা জানান দিতে পারে। সবার আগে আমাদের জানতে হবে পেটের ঠিক কোন জায়গায় ব্যথা হচ্ছে। উপরের পেটে, তলপেটে, নাভির চারপাশে, নাভির নিচে অথবা নাভির উপরে। তারপর বিচার করে চিকিৎসকেরা পেট ব্যথার কারণ সঠিক নির্ণয় করেন এবং অনেক ক্ষেত্রে সঠিক কারণ নির্ণয়ের জন্য একাধিক মেডিকেল টেস্টেরও দরকার হতে পারে। বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব পেট ব্যথার সাধারণ কারণ। পেট ব্যথার কারণ অনেক থাকতে পারে, তবে ডাক্তারদের মত অনুসারে কয়েকটি ধাপ অনুসরণ করা হলো: গ্যাসের ব্যথা, অম্বলের ব্যথা, বদহজমের কারণে ব্যথা, ব্যাকটেরিয়া সংক্রমণের ব্যথা, ভাইরাস জনিত সংক্রমণের কারণে পেট ব্যথা, আলসার, গল ব্লাডার, ডাইভার্টিকুলারিটিস এর কারণে ব্যথা হতে পারে। বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব গ্যাসের কারণে ব্যথা। আমাদের পেটে পরিপাক আহ, আমাদের পেটে খাদ্য পরিপাক করার সময় স্বাভাবিক ভাবেই উপজাত হিসেবে গ্যাস তৈরি হয়। এই গ্যাস শরীর থেকে স্বাভাবিক নিয়মে নির্গত হয়ে যায়। আঁশযুক্ত ফাইবার ফুড খাবার, ডাল, শাকসবজি ইত্যাদি হজম করার সময় বেশি গ্যাস উৎপন্ন হয়। আমরা সবাই আজকাল বাইরে গুরুপাক খাবারও খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। এই ধরনের খাবার আমাদের পরিপাকতন্ত্রে অত্যাধিক গ্যাস উৎপন্ন করে। শরীরে গ্যাস নির্গমন থেকে বেশি হারে গ্যাস উৎপন্ন হলে পরিপাক তন্ত্রের মধ্যে সেই গ্যাস জমতে থাকে। এতে পরিপাক ক্রিয়া ব্যাহত হয়, পেটে যন্ত্রণা হতে পারে। বদহজমের সমস্যা হলেও ব্যথা হতে পারে। অম্বলের কারণে পেটে ব্যথা হতে পারে। পেট ও বুকের ভিতরে জ্বালার অনুভূতি, পেট ভার হয়ে থাকা, মুখ টক হয়ে যাওয়া, টক ঢেকুর ওঠা। ব্যাকটেরিয়া সংক্রমণে পেটে ব্যথা হতে পারে। পাতলা পায়খানা, পেটে যন্ত্রণা, খিঁচুনি, বমি ভাব, বমি, জ্বর ইত্যাদি। আলসার জনিত সমস্যার কারণে পেটে ব্যথা হতে পারে। দীর্ঘ সময় পেট খালি রাখা, পাকস্থলীতে ব্যাকটেরিয়া হেলিব্যাক্টেরিয়া পাইলোরি সংক্রমণ, দীর্ঘ সময়ের জন্য প্রদাহ বিরোধী ওষুধ ব্যবহার। এখানে প্রদাহ বিরোধী ব্যথা ওষুধ সম্বন্ধে পেটের আমরা বলতে যারা বেশি ব্যথানাশক ওষুধ সেবন করি সেই সমস্ত ওষুধের নির্দেশন করা হয়েছে। নিয়মিত তৈলাক্ত মশলাযুক্ত খাবার খাওয়া, নিয়মিত মানসিক দুশ্চিন্তা আলসারের সাধারণ উপসর্গের
গুলোর মধ্যে পেটের উপরের দিকে মাঝে মাঝে ব্যথা, পেটের উপরে ও পেটের মাঝখানে জ্বালা অনুভব করা, পেট কামড়ানো, নিয়মিত টক ঢেকুর ওঠা। গল ব্লাডার ব্যথা, গল ব্লাডারের ব্যথা, পেটের উপরের দিকে ডান পাশে যন্ত্রণা, আচমকা পেটে মাঝখানে তীব্র যন্ত্রণা, ব্যাক পেইন, বুম বুম ভাব। তলপেটের ব্যথার কারণ, তলপেটের ব্যথার কিছু বিশেষ কারণ থাকতে পারে। মহিলাদের মাসিকের জন্য স্ক্রাম্প বা ব্যথা, ডেঙ্গু স্পনের ব্যথা, মূত্রনালীতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা, লিভার ক্যান্সারের ব্যথা, ইরিটেবল বয়েল সিনড্রোমের ব্যথা, ডিসপেনসিয়া, অন্ত্রে প্রদাহজনিত সমস্যা, কোলন ক্যান্সার, পেরিটোনাইটিস, মাস্টার্ডিক লিফোডার্মাটাইটিস এর ব্যথা, অন্ত্রে ইস্কেমিক সিনড্রোম, হার্নিয়া, কিডনিতে পাথর, ক্ষুদ্রতন্ত্রে প্রতিবন্ধকতা, অন্ত্রে ক্যান্সার, এন্ডোস্টোমেটিক্স, ওভারিয়ান টেস্ট, ওভারিয়ান সিস্ট, পেলভিক প্রদাহজনিত রোগ, একটোপিক গর্ভাবস্থা, ওভারিয়ান ক্যান্সার ও জরায়ু ক্যান্সার। উপরের পেটের ব্যথার কারণ হেপাটাইটিস, পিত্তথলির নানান সমস্যা, পিত্তথলি প্রদাহ, পিত্তথলি ক্যান্সার। বন্ধুরা, এখন আমরা এখানে কিছু ওষুধের নির্দেশনা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। সবাই এই নির্দেশনাটা ফলো করবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন, আর যেন আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।